দুশো 242 জন যাত্রী নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি, কিন্তু টেক অফের 5 মিনিটের মধ্যে বিমান বিমানটি একটি একটি বিল্ডিং এ গিয়ে ধাক্কা মারে এবং বিল্ডিংটিও ক্ষতিগ্রস্ত হয়, সাথে সাথে প্লেনটি পুরোপুরি পুরোপুরি একদম ভেঙে চুরমার হয়ে যায় এবং 242 জনই সমস্ত যাত্রী মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এআই এর মাধ্যমে আমরা এই গ্রাফিক্সে দেখানোর চেষ্টা করছি। দেখুন, টেক অফ করার কিছুক্ষণের মধ্যে দুটো দুটো বিল্ডিং এর মধ্যে থেকে জায়গায় গিয়ে ধাক্কা লাগে, বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। চারিদিকে শুধু ধ্বংসবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এলাকায় শুধু ধ্বংসবশেষ, বিমানের ধ্বংসবশেষ। দমকল বাহিনী এবং এবং রেলের এবং আমাদের প্লেনের কর্মকর্তারা এসেছেন, এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং ব্যালট বক্স এবং সমস্ত কিছু কালেক্ট করার চেষ্টা করছে। কিভাবে বা কি কারণে হলো এখনো পর্যন্ত তার সঠিক কারণ জানা যায়নি। সমস্ত কিছু ধ্বংসাবশেষ খুঁজছে, এই দেখুন ধ্বংসাবশেষ। বিল্ডিংটাও কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিল্ডিং এর দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, চারিদিকে শুধু ধ্বংসাবশেষ আর কিছুই নেই। আহমেদাবাদ থেকে প্লেনটি লন্ডনে যাচ্ছিল। লন্ডনে অনেক স্বপ্ন আশা নিয়ে যাচ্ছিল যাত্রীরা, কিন্তু কারোরই আর স্বপ্ন পূরণ হলো না। যেতে যেতেই যেতেই তাদের স্বপ্ন সব শেষ হয়ে গেল। দেখুন, দমকল বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আসা। দেখুন আকাশ বাতাস পুরো ধোঁয়ায় ছেয়ে গেছে। পুরো আকাশ, মানে এতটা এতটা ভয়াবহ সাথে হয়েছে যে সমস্ত যাত্রী প্রায় বেঁচে থাকারই কারোর আশঙ্কা নেই। কিছু জনকে উদ্ধার করে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, কিন্তু কারোরই বেঁচে থাকার মতো আশা করা যাচ্ছে না। তো যাই হোক, যদি আমরা সবাই প্রার্থনা করি যেন যারা অসুস্থ আছে বেঁচে যায়।